টাইটেলটা তো পড়েই নিয়েছো, চলো ভেতরে ঢুকি। কি কেমন লাগলো? দেখো ভেতরের যে ভাইবটা সেটা খুব ভালো, একটা খুব রিগাল ব্যাপার আছে, একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম রয়েছে পুরো ডেকরটার মধ্যে। সো আই এম ভেরি প্লিজড। মেনু তোমাদেরকে যে দেখাবো প্রিন্ট আউট এদের কাছে নেই, যখন খাবো দেখিয়ে দেবো, আর যে আইটেমগুলো খাবো না সেগুলো দেখিয়ে দেবো, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। একটা কথা বলে রাখি, আমি যেটা আজকে কভার করছি দ্যাট ইজ এ উইকেন্ড বুফে, ঠিক আছে? তবে এই বুফেটা কিন্তু তোমরা সোমবার থেকে রোববার রোজ পাবে। এবার তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটাই, এনাদের জন্য উইকডেটা হচ্ছে মানডে থেকে থার্সডে, আর ফ্রাইডে স্যাটারডে সানডে এনারা গণ্য করছেন উইকেন্ড হিসেবে। এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম। দামটা তোমাদেরকে বলে দিচ্ছি, উইকডেজের দামটা লাঞ্চ এবং ডিনারে সেম থাকছে, সে দামটা হচ্ছে 799 প্লাস ট্যাক্স। আর ফ্রাইডে স্যাটারডে সানডে লাঞ্চ এবং ডিনার দু টাইমেই বুফের দাম সেম থাকছে, সে দামটা হচ্ছে কত? 949 প্লাস ট্যাক্স, 5% জিএসটি। তো 150 টাকার মতো দামটা বাড়লো বিকজ অফ ডাব চিংড়ি অ্যান্ড দ্য অ্যাডেড ডেজার্ট, যেটা কিন্তু আমি এখনো জানি না কি। এত ইনফরমেশন ডাইজেস্ট করার পরে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে দেখছো। সর্বপ্রথম আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম, এটা কিন্তু ওয়ান টাইম। এটা আমার যতদূর মনে হচ্ছে এটা একটা কাঁচা আমের কোনো শরবত হবে। ওপরে আমি দেখতে পাচ্ছি জেনারেস অ্যামাউন্ট অফ মশলা দেওয়া রয়েছে, দেখা যাক জল দিয়ে তৈরি করেছে না সোডা দিয়ে। পুরোপুরি জল, যদি সোডা দিয়ে থাকে 10%। হ্যাঁ, কাঁচা আমের একটা শরবত, এটা ওয়ান টাইম হলেও ডু নট বি ওয়ারিড, বাকি যতগুলো আইটেম আছে সবগুলি আনলিমিটেড। অ্যান্ড আই এম সেইং দিস ফর দ্য আম্পটিন্থ টাইম, বুফে কখনো শেয়ারেবল হয় না। যেটা তোমরা পে করছো সেটা একজনের জন্যই, না বুফে শেয়ারেবল হয়, না যদি তোমরা খাবার খেতে পারো প্যাক করে বাড়ি নিয়ে যাবে, সে স্বপ্নকেও ত্যাগ করো। এটাকে আমি এনজয় করি। সোডা দিয়ে না বানালেও ঠিকঠাক বানিয়েছে, একটুখানি একটা মশালেদার ঝালঝাল ব্যাপার আছে, এই মন্দির ভালো আর কি। আর 12:30 বললেও এখন অলমোস্ট 1টা বাজে, এখনো কিন্তু আমরা কোনো খাবার পাইনি। স্টার্টারগুলো তোমরা টেবিলে পেয়ে যাবে, মেন কোর্স তোমরা কাউন্টার থেকে নিতে পারবে। ডেজার্টের ব্যাপারটা এখন আমি জানি না, যেরকম যেরকম ব্যাপার স্যাপার আমার কাছে আসবে ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করবো। জাস্ট বি পেশেন্ট অ্যান্ড স্টে টিউনড। ঘড়িতে এখন বাজে 1:12, এতক্ষণে আমরা একখানা মাত্র স্টার্টার পেলাম, যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম আমাকে একসঙ্গে 4টে স্টার্টার দিতে। সো দ্য সার্ভিস ইজ রাদার ইনএফিশিয়েন্ট এবং বড্ড স্লো। আমরা চিকেনের স্টার্টারটা পেয়েছি, এটার নামও আমাকে বলতে পারলো না, আরেকবার জেনে নেবো, জেনে নিয়ে তোমাদেরকে বলবো। তবে বাকি স্টার্টার না এলে আমি স্টার্ট করছি না। ঘড়িতে এখন বাজে 1:22 এবং এতক্ষণে আমরা আমাদের 4টে স্টার্টার পেলাম। এটা হচ্ছে রংপুরি ফিশ ফ্রাই, বাসা দিয়ে তৈরি, যেটা কিনা একটা 950 বুফেতে মানে কাম্য নয়। এটা আজওয়াইনি মুর্গ, এটা পনির টিক্কা, এটা তন্দুরি আলু। সুতরাং 12:30 থেকে যে বুফে স্টার্ট হওয়ার কথা, তারা যদি 1:22 গিয়ে স্টার্টারগুলো দেয়, তো সেটাকে শুধু প্রচণ্ড স্লো আমি বলবো না, সার্ভিসিং হতাশজনকভাবে স্লো। দু রকমের ডিপ রয়েছে, এটা হচ্ছে একটা মিও ডিপ, এটা হচ্ছে একটা ধনেপাতার চাটনি। লেটস স্টার্ট অফ দ্য প্রসিডিংস উইথ আজওয়াইনি মুর্গ। দ্য ম্যারিনেশন লুকস ভেরি ডিসেন্ট, লুকস ভেরি ওয়েল চার্ড। এবার দেখুন কাণ্ডটা কী হলো, আমি বলেছিলাম 4টে স্টার্টার একসঙ্গে দিতে, এনারা সে কথাটা শুনলেন না। দিস ওয়ান ওয়াজ টেস্টিং সো গুড, বাট এতক্ষণ এসির তলায় থেকে পুরো ঠান্ডা হয়ে গেছে। ওয়েল ম্যারিনেটেড, ভেরি ওয়েল সিজন, ট্যাঙ্গি ব্যাপার আছে, ভেতরটা সাকিউলেন্ট আছে। বাট দিস ইজ দ্য স্যাড ট্রুথ অফ ইট। আরেকটা নেগেটিভ, উইথ বোন তৈরি করা, এই দামে তো বোনলেস আশা করাই যায়। বাকি ম্যারিনেশন যখন ভালো তখন আমি খুবই আপ্লুত হই, এর ভেতর অব্দি পুরো ফ্লেভারগুলো পেনিট্রেট করেছে। বাট একটা 12:30 বুফে যদি 1:22 দেয় এবং রিকোয়েস্ট করার পরেও যখন চিকেনটা এত আগে দিয়ে গেছে, এত আগে বলতে মানে বাকি খাবার আসার 10-15 মিনিট আগে তো বটেই, তখন এটা এস্টাবলিশমেন্টেরই দোষ, কি আমি বলবো জানি না। এটা টেস্টি আছে, আশা করি তোমাদের কপালে গরমা গরম জুটবে। রংপুরি ফিশ ফ্রাই তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তবে বাসা তো বেশি বাক্য ব্যয় করবো না। ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজা, টেস্টি। 1 সেকেন্ড ওয়েট সিজন, এটা এখনো গরম আছে। যাদের বাসা খেতে আপত্তি নেই, গ্লিফুলি ইন্ডালজ। আমার আপত্তি আছে, আমি আর বেশি খাবো না। নইলে পরে মোটামুটি ক্রিসপি ক্রাঞ্চি রয়েছে, ভালো খেতে, বেশ ভালো খেতে। তন্দুরি আলু, এগুলো খাওয়ার জন্য কেউ আসবে না এখানে এত দাম দিয়ে, তাও দেখিয়ে দিচ্ছি। ওয়েল কুক, ওয়েল চার্ড, ওয়েল সিজন, দ্যাটস অ্যাবাউট ইট। তন্দুরি পনির, ওয়ান্স अगेन ভেরি ওয়েল ম্যারিনেটেড, আইদার তন্দুরি পনির নয় পনির টিক্কা। পনির তো নিঃসময় স্বাদ হয় না, যেটুকুন স্বাদ আসে ম্যারিনেশনের, সেই অ্যাঙ্গেল থেকে এটাও ভালো। দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য স্টার্টার্স। আমি তো ইন্ডিভিজুয়ালি স্টার্টার্স মেন কোর্স বলে রেটিং দেবো না, একসঙ্গে রেটিং দিয়ে দেবো। বাট এই সার্ভিসিং যে এত স্লো, সেটা রিফ্লেকশনের মতো রেটিংসে পাবে। চলে গেলাম মেন কোর্সে। প্লেন স্টিমড রাইস, বাসমতি রাইস,
এটা ডাব চিংড়ি। হ্যাঁ, ডাবে তো পরিবেশন হবে না, এটা আলাদা একটা নয়, কেননা এটা বুফের পার্ট, ওর জন্য এটা এরমভাবেই তৈরি, এই নারকেলের শাঁস দিয়ে তৈরি। ছানা রয়েছে, মিক্সড ভেজ, আর এখানে কুন্দন মাহি কালিয়া, স্যাডলি এটাও বাসা। কি বলবো আর, যাই হোক, প্রথমে আমি এটা দিয়ে খাবো ভাই। বলছে টাইগার প্রন দিয়েছে, আমারও দেখে সেরকমই মনে হচ্ছে। দেখি টেস্ট করে ভাত দিয়ে কীরকম যায়। আমাকে ভাত দিয়ে খাওয়ার জন্যই সাজেস্ট করলো, বললো স্যার পোলাও থেকে বেশি ভাত দিয়ে ভালো লাগবে। অল্প ডিশেল করতে হবে আর কি, মানে এটা একটু বিরক্তিকর ব্যাপার। ডিশেল করে নেবো প্রথমে, চলো ডিশেল করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ইট টুক মি সাম টাইম, বাট অ্যাট লাস্ট দ্য ডিশেলিং ইজ ডান। ভালো সাইজ প্রনের, আর এই হচ্ছে গ্রেভির ভিসকসিটি। দেখি প্রিপারেশন কিরকম হয়েছে। ডাব চিংড়িতে তো বেশ ভালো হয়েছে, ওয়েল সিজনড। ঝাল সেরকম নয়, তবে মিষ্টি মিষ্টিও নয়। টেক্সচার তোমরা দেখে নিয়েছো, ইট ওয়াজ ভেরি ক্রিমি। খেতেও অনেকটা সেরকম টাইপের, ইটস ভেরি স্মুথ, ইটস ভেরি গুড। বুফেতে যদি এই কোয়ালিটির চিংড়ি মাছ দেয়, ডাব চিংড়ি, তো তার জন্য তো 150 টাকা এডিশনাল দেওয়া যেতেই পারে, ইন মাই ওপিনিয়ন। এটাও কিন্তু আনলিমিটেড। ডাব চিংড়ি তো ডিস্টিংশন নিয়ে পাস করলো। দেখি চিংড়িগুলো কিরকম কুক হয়েছে। নট পারফেক্টলি কুক, একটা বাইট রয়েছে, বাট ঠিকঠাক আছে, এটুকু মার্জনা করাই যায়। লাস্ট তোমরা ডাব চিংড়ি দেখে নাও। তবে ডাব চিংড়ি খেতে খেতে তোমাদেরকে আরেকটা কথা বলি, ক্যালকাটা রেড রোড কিন্তু আরেকটা আউটলেট আছে কলকাতাতে, সেটা সাদার্ন এভিনিউতে। তবে ওখানে গেলে তোমরা কিন্তু বুফে পাবে না, বুফে শুধু এখানেই রয়েছে, সল্টলেক সেক্টর ওখানে। আর তাছাড়া যে কথাটা বারংবার বলি, ডু ইউর ওন ডিউ ডিলিজেন্স। ফোন করে সব তথ্য নিয়ে, হোয়াটসঅ্যাপে মেনু নিয়ে চেয়ে তারপরে আসবে। আমিও তাই করি। আর ডাব চিংড়ি ম্যাসিভ হিট। ভাসা মাছের আইটেমটা দেখো, প্রথমে তোমাদেরকে ভেঙে দেখাই। এটা দিয়ে আর ভাত কি খাবো বলো, এই হচ্ছে বিষয়বস্তু। বাঙালি মার্কার প্রিপারেশন একদম না, কসুরি মেথি এগুলো দিয়ে তৈরি করা। এই ডাউট তোমরা এটাকেও পছন্দ করে খাবে, ফিশ ফ্রাইটা খেয়ে নেবে, এটা খাবে কিনা সন্দেহ। মিক্সড ভেজ দেখো, কী কী ভেজিসের মধ্যে গেছে সেটা এখন বলাটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট বলে। ভাত দিয়ে অল্প খাই, একমাত্র আমি মুগের ডালটা খেলাম না, তার বাইরে সব আইটেমই তোমাদেরকে খেয়ে আমি বলে দেবো যে কীরকম বানিয়েছে বা না বানিয়েছে। বেশ ভালো বানিয়েছে, ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ, একটু মিষ্টি মিষ্টি হয়ে নুন ঠিকঠাক, হাইলি ইমপ্রেসিভ। লাস্টলি ছানার ডালনা, এটারও গ্রেভিটা অনেকটা ওই ডাব চিংড়ির মতোই, টেক্সচারটা তো ওরকমই, ভেলভেটি স্মুথ ক্রিমি একটা টেক্সচার, ভিসকসিটিও সেরকম। দেখি প্রিপারেশনটা অল্প টক টক, এটাও ওয়েল সিজনড, এগুলো সব বড় পজিটিভ। মিষ্টটা সেরকম নেই, তবে এটাও খেতে ভালো। তবে ছানার যে কোফতাগুলো এর একটু ডেন্স, ঠিক আছে, কোফতাগুলো একটু ডেন্স আছে, বাট অ্যাজ এ প্রিপারেশন দিস ইজ অলসো ভেরি গুড। সুতরাং ভাত দিয়ে খাওয়ার জন্য যে আইটেমগুলো এনেছিলাম সেগুলো কিন্তু উতরে গেল, ইনক্লুডিং দ্য রাইস, ভেরি হাই কোয়ালিটি। আই উইল গিভ ক্রেডিট বাই ক্রেডিট ইজ ডিউ। যেখানে নিন্দা করো সেই নিন্দাটাও করবো, প্রতিষ্ঠানে বসেই, আই ডোন্ট কেয়ার। এক ডিশ ঢাকাই পোড়া মাংস নিয়ে এসেছি, আনলিমিটেড মাটন, আর লুচি দিয়ে খাবো। এটা লুচি মাংস তো অমর জুটি, তার বাইরেও লুচি দিয়ে খাওয়ার জন্য রয়েছে আলুর দম। আর এটা হচ্ছে রেট্রো স্পেশাল কষা মুরগি। প্রথমে তো প্রেসিডেন্স পাবে মাটন, একটা খুব ডার্কিশ রং গ্রেভিটা, মানে ডিপ ব্রাউন কালার বলতে পারো। একটাই নাল্লি পিস পেয়েছিলাম, নিয়েছি। তবে নাল্লির সাইজ দেখেই বুঝতে পারছো যে খুব একটা রেওয়াজি খাসি হবে না। দেখি, মাটন তো ভালোই সেদ্ধ হয়েছে। অ্যান্ড লেটস লুক আউট দ্য কোয়ালিটি অফ দ্য মিট। না, এই বাচ্চা আর কি, মানে বাচ্চা খাসি, ঠিক আছে, সেরকমও মানে রেড মিটের যে একটা কী বলবো কমপ্লেক্সন থাকে, সেটা এখনও অতটা ডেভেলপ করেনি, যেটা আছে খুব হালকা। দেখি টেস্ট করে প্রিপারেশনটা কীরকম হয়েছে। The mutton is very soft, rather luscious. So the way the mutton has been cooked, I'm very happy with it. Coming to the preparation, ভালো খেতে, ঠিক আছে। বলতে গেলে যদি মানে ধরে নাও তোমরা যে তোমরা একটা বুফেতে এসছো, মাটনের স্বাদও খুব ভালো, অল্প টকটক ব্যাপার একটা আছে। ইট ইজ ওয়েল সিজনড, নট অ্যাট অল স্পাইসি। স্পাইসি বলতে ঝাল একদম না, মশলাটা অবভিয়াসলি গেছে, দ্যাট ইজ অ্যাবাউট ইট। এটাও আনলিমিটেড তো ভালো, যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড। যতক্ষণ নিন্দে বন্ধ করার করেছি, তবে যেগুলো ভালো সে ভালোগুলোকেও বলতে হবে। মাটনটা বেশ ভালো বানিয়েছে, ডাব চিংড়ি খুব ভালো বানিয়েছিল। তো ইয়া, ইনফ্যাক্ট আমি তো বলবো যে স্টার্টারের চিকেনটাও খুব ভালো ছিল। যদি ব্যাপারটা ঠান্ডা না দিত, আর যাদের বাসা খেতে আপত্তি নেই, তাদের ফিশ ফ্রাইটা কেমন লাগবে। মাটনটাও কিন্তু ব্লকবাস্টার। মাটনটা আবার দেখাবো, কেননা বাসন্তী পোলাও আছে, বাসন্তী পোলাও না, কাজু কিশমিশ পোলাও। তবে
লুচি দিয়ে তোমাদেরকে একটু আলুর দমটা খেয়ে বলি কীরকম। বাহ, আলু একদম সুসিদ্ধ হয়েছে, অল্প টক অল্প মিষ্টি, ঠিকঠাক নুন। আমার মধ্যে লুচি খেতে মন্দ লাগবে না। তবে যখন সামনে মাটন রয়েছে আর ওই দাপচিনিটা রয়েছে, এগুলো দিয়ে কিন্তু বেশি চোখ যাবে না, যদি চোখ যায় সেটা ভুল। মুরগিটা দেখে নাও, নাম দিয়েছে যেরকম বললাম রেট্রো স্পেশাল কষা মুরগি। মাংস তো ভালোই সেদ্ধ হয়েছে, দেখা যাক প্রিপারেশনটা কীরকম হয়েছে আর লুচি দিয়ে লাগছে কীরকম। ধনেপাতা ফ্লেভার খুব ভালো, অল্প একটু স্পাইসি, নাথিং এনার্জি, মেন চিপটা অ্যাজ আ প্রিপারেশন কুকো, চিকেনটা কুকো হয়েছে খুব ভালো। সো খাবারের স্ট্যান্ডার্ড টেস্ট ওয়াইজ ভীষণ ভালো, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। কারুর বুফেটা একটুখানি ওভার প্রাইস মনে হতে পারে, সেটা হচ্ছে আ ম্যাটার অফ পার্সপেক্টিভ। সার্ভিসিংটা স্লো, আমি জানি না আজকে আমার কপাল মন্দ না তোমরা এলেও তোমাদের সঙ্গে এটাই হবে। ওই যে ফ্যামিলিকে দেখছেন ওনারা সার্ভিসিং নিয়ে কমপ্লেন করেছেন, কিন্তু মানে এগুলো হচ্ছে নেগেটিভ। যেটা পজিটিভ সেটা হচ্ছে যে খাবার দাবারের মানটা যথেষ্ট ভালো। যদিও খাবার দাবারের মানের মধ্যে গরম খাবার দেওয়াটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিনা স্টার্টারে মিস করে গেছিলো। কাজু কিশমিশ পোলাও দিয়েছে, সাদা রঙের বাসমতি রাইস, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে অ্যাজ দ্য নেম সাজেস্টস। বাকি মাটনটা এটা দিয়ে ওড়াবো। একটা নাইলি পিস যেরকম বলেছিলাম, পিসগুলো যে খুব একটা খারাপ দিয়েছে তা কিন্তু নয়। দেখি মাটন নিয়ে তো যা বলার আগে বলেই দিয়েছি, দেখা যাক যে কাজু কিশমিশ পোলাও দিয়ে কীরকম লাগে। পোলাওটা নিয়ে বিশেষ কিছু বলবেন না, খেয়ে মনে হচ্ছে নর্মাল স্টিম রাইস খেলাম, যেটা কিনা নর্মাল স্টিম রাইস সেটা বাসমতি রাইসে দিয়েছে, তার মধ্যে খালি কাজু কিশমিশ দিয়ে দিয়েছে, কোনো মিষ্টতা নেই, কিছু নেই, ইটস ব্ল্যান্ড। পোলাওটা কিন্তু ডাহা পেন, সুতরাং মাটন দিয়েও যে খেলাম খুব একটা যে ভালো লাগলো তা বলতে পারবো না। মাটন ইন ইটসেলফ ওয়াজ গুড, বাট দিস কাজু কিশমিশ পোলাও দিস হ্যাজ বিন অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টিং। যেরকম বললাম মনে হবে কেউ ভাত খাচ্ছে। মেন কোর্সে খাওয়া শেষ, এরপর ডেজার্টস নিয়ে চলে এলাম। এটাও আনলিমিটেড। লুচির পায়েস, এটা খুব অভিনব একটা জিনিস। ভ্যানিলা আইসক্রিম সব থেকে কমন একটা জিনিস, রসগোল্লা, আমের চাটনি আর পাঁপড়। প্রথমে তোমাদেরকে লুচির পায়েসটা খেয়ে বলি কীরকম। অ্যাকচুয়ালি কিন্তু খুব ছোট ছোট লুচির মতোই দেখতে। আমার বলতে কি মনে হয়, ছোট পাঁপড়গুলো পাওয়া যায় না, সেগুলোকে ভেজে একটা খুব মানে গাঢ় একটুখানি দুধ জল করলে যেরকম হয় তার মধ্যে ছবি দিয়েছে। এক্সপেকটেশনটা একটুখানি বেশি ছিল, তবে ঠিক আছে, মানে নাথিং টু রেভ অ্যাবাউট। আমের চাটনি ব্যাপক হয়েছে, আমটাকে একদম গ্রেট করে নিয়েছে, তারপরে বানিয়েছে। মিষ্টি ঠিকঠাক, অনেকটা আচারই খেতে দিব্য হয়েছে। রসগোল্লাটা কিন্তু ইনহাউস মেড, বাড়াবে ভিতরে একটা পুর রয়েছে যেমন রাজভোগে থাকে। রসগোল্লাটা বেশ ভালো। আলটিমেটলি ভ্যানিলা আইসক্রিম, এটা ইনহাউস মেড না, এটা বললো বাইরে থেকে কেনা। নর্মাল বিল পেমেন্ট করে বাইরে গিয়ে দেখা হবে। আমি বলেছিলাম 949 প্লাস জিএসটি, এখন দেখা যাচ্ছে 950 প্লাস জিএসটি, ওই 998 টাকা। সো টু র্যাপ আপ প্রসিডিংস, যেরকম বলেছিলাম তোমাদের অনেকের মনে হতে পারে ওভার প্রাইস। উইকডেজে আসলে এই বুফেটা 800 প্লাস জিএসটি পড়বে, ডাব চিংড়ি পাবে না। লুচির পায়েস যদি না খেতে পারো নিজেদেরকে নিজেরা ধন্যবাদ জানিও, এমন কিছু না ব্যাপারটা। ওই ডাব চিংড়ির জন্য অ্যাডিশনাল 150 টাকাটা দেওয়াটা আমার মনে হয় জাস্টিফাইড। আমার কোন আইটেমগুলো ভালো লেগেছে, স্টার্টারের চিকেনটা অলদো ঠান্ডা হয়ে গেছিলো, যেরকম বলেছি ওপরে বসে, ঠিকঠাক। গরম হলে তো খুবই ভালো হতো। যাদের বাসায় খেতে আপত্তি নেই, যাদের ফিশ ফ্রাইটা রকিং লাগবে, দ্য চিকেন ওয়াজ অ্যাকচুয়ালি গুড, মাটনটা ভালো ছিল, ডাব চিংড়ি ওয়াজ রকিং। এনিওয়েজ অনেক এফার্ট নিয়ে ভিডিওগুলো বানাতে হয়। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে নির্দ্বিধায় লাইক করবে, চ্যানেলটাকে এতক্ষণে নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো। যদি না করে থাকো, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুদা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।